নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আমি একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটির নাম হলো এগ ডেভিল। এই এগ ডেভিল রেসিপিটি আমি কি উপকরণ দিয়ে তৈরি করলাম এবং কিভাবে তৈরি করলাম সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এই এগ ডেভিল রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে প্রথমেই দুটো আলু সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নেব। এই দেখুন, এইভাবে সিদ্ধ আলু দুটোকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা সিদ্ধ ডিমও গ্রেট করে দেব। এই দেখুন, সিদ্ধ ডিম গ্রেট করা হচ্ছে। এই দেখুন, আলু আর ডিম দুটোকে গ্রেট করে নিয়েছি। এখন অল্প একটু আদা গ্রেট করে নেব। আদা গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, মিহি করে কুচোনো হয়েছে। এই দেখুন, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেব চাট মশলা, খুবই সামান্য দিয়েছি আমি এখানে চাট মশলা, দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কালো মরিচ অর্থাৎ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই দেখুন, খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এই দেখুন, আমি এখন আরেকটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে একটা ডিম ভেঙে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 1 চিমটে বিট লবণ, আর দিয়ে দেব 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। আমি ওই দিকে দুটো ডিম সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা যে কোনো নিতে পারেন। এবার আমি ওই যে অর্ধেক ডিম, সেই অর্ধেক ডিমটার মধ্যে আলুর পুরটাকে ভালো করে এপিট ওপিট করে এই দেখুন এইভাবে চপের আকারে গড়ে নেব। এই দেখুন, এইভাবে, এই দেখুন, এইভাবে চপের শেপে গড়ে নেব, চেপে চেপে। এইভাবে, এই দেখুন, এইভাবে গড়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ডিমই আমি এইভাবে গড়ে নেব। এই দেখুন, এখন আমি এই যে ব্রেড ক্রাম্বস এখানে রেখে দিয়েছি তার মধ্যে ভালো করে কোট করে নেব। কোট করা হয়ে গেলে আমি ডিমের গোলাটায় এই দেখুন, হ্যাঁ, ডিমের গোলাটায় ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে আর একবার ভালো করে কোট করে নেব। হ্যাঁ, এই দেখুন, চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা এইভাবেই কোট করতে হবে। এই দেখুন, এই দেখুন, এইভাবে আমরা একটার পর একটা এইভাবে ব্রেড ক্রাম্বসে প্রথমে, তারপর ডিমের গোলায়, আবার ব্রেড ক্রাম্বসে, এইভাবে প্রত্যেকটা আমরা এই দেখুন ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে আবার কোট করে তুলে নিয়েছি। এখন আমরা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ডিমের ডেভিলের যেগুলো সেগুলো দিয়ে দেব। এই দেখুন,
এবার আমরা মিনিট 5 মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। একটি হাতার সাহায্যে তেলগুলো তুলে তুলে আমি এই দেখুন এইভাবে তেলগুলো দিয়ে দিতে হবে, উপর দিয়ে দিয়ে। গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে এই সময়। এই দেখুন এইভাবে তেলগুলো দিতে হবে। দেখুন এইভাবে 5 মিনিট আমি লালচে করে খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সম্পূর্ণ সময়টাই গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছিলাম, হাই কোনো সময়ই করিনি। এই দেখুন হাই করলে উপরটা লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না, এই জন্য আমি মিডিয়াম আঁচেই এই দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলোকে তুলে নেব। এই দেখুন এখন আমি তুলে নেব। আমার তোলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি এগ ডেভিল পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।